এইগুলা এখন বর্তমানে করোনা ভাইরাস আছে না, করোনা ভাইরাস থেকে এই হইলো বড় ভাইরাস। করোনা ভাইরাস থেকে, করোনা ভাইরাস আপনার জীবন দুনিয়াতে শেষ করে দিব, কিন্তু আখেরাতে কোনো সমস্যা নাই। কিন্তু জুয়া দুনিয়াও ধ্বংস, আখেরাতেও ধ্বংস। পর্নোগ্রাফি দুনিয়াতেও ধ্বংস, আখেরাতেও ধ্বংস। নেশাগ্রস্ত যারা নেশা খায়, নেশাখোর গুলা দুনিয়াতেও ধ্বংস, আখেরাতেও ধ্বংস। কারণ হলো তারা কখনোই জান্নাতে যাবে না যেগুলা নেশা করে, যেগুলা কি করে, নেশা করে। অনেকে আছে না আমি তো বাবা ট্যাবলেট খাই না, বিড়ি এনে খাই, আছে না নাই? অনেকে কয় আমি বাবা ট্যাবলেট না খাইলে সিগারেট খাই, আছে না নাই? এই বাবা করছে আর বড় কুর। কারণ কি বলে এই দিদি 1 ঘন্টা না খাও এরা কেন বিড়ি দেখেন, এদি মাথা খারাপ হয়ে যাগা, বুঝে না কথা, ঠিক না? ভাত না দিলেও চলবো, কিন্তু বিড়ি না দিলে এটি থাকতে পারে না। এটি নেশাখোর কিনা, নেশাখোর কিনা? এটি বাবা খুরের বড়টা। বাবা যেমন হারাম, সিগারেট বিড়িও হারাম। আপনি কি বলতে চান? সিগারেট খাইতেছেন, নেককার কাজ করতেছেন। অনেকে আছে বুক ফুলে একবার হুজুর 3 প্যাক লাগে প্রতিদিন, 3 প্যাকেট, আছে না নাই? হ্যাঁ, বোঝা যাইতেছে। আঙ্গুর 3 কেজি খাইতেছে, আপেল 2 কেজি খাইতেছে, মালটা 3 কেজি খাইতেছে। এমন বিড়ি কুড়ো আছে না নাই? এরকম সিগারেট কুড়ো আছে না নাই? প্রতিটা এলাকাত করোনা ভাইরাস থেকে আরো বড় ভাইরাস হয়ে এখন বর্তমানে নেশাখোর গুলা ঘুরে প্রত্যেকটা এলাকাত। আমাদের এলাকাত বর্তমানে 100% থেকে 97% মানুষ নেশাখোর। আমাদের এলাকার কথা বলতেছি। বর্তমানে এমপি সাহেব, ভালোর জন্য বলতেছি, বর্তমানে এমপি সাহেব একটা নোটিশ জারি করছে, একটা আপনার সাট দেয়া দিছে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة وللدار الآخرة خير
وعن ابن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন তার জন্য আমরা অন্তরস্থল থেকে মহব্বতে জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। অসংখ্য গণিত মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছে। আমরা অল্প দিনের জন্য এসেছি, আবার চলেও যাও। কেউ থাকব, কেউ থাকবেন? থাকার জন্য আসি নাই, কিন্তু একদিন আমাদের নাম গন্ধ পৃথিবীর জমিনে থাকবে না, কিন্তু রয়ে যাবে আমাদের আমল। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতটুকু, ভালোবাসাটুকু রয়ে যাবে, আর সব কিছু বিলীন হয়ে যাবে। আপনারা কেউ কথা বলবেন না, এলোমেলো হবেন না, লাইনটা সোজা করে বসেন, ভালো হবে। লাইন সোজা করে বললে ওয়াজও সোজা আইব, নাইলে বেহাতার হয়ে যাবে। সোজা করে বসেন। আজকে বিশ্বের দিকে তাকায় দেখেন, বিশ্বকাপ ফুটবল উন্মুক্ত গাফেল রাখার একটি উম্মতের একটি ফায়দা লুটে নিতেছে। বিশ্বকাপ ফুটবল নাম শুনছেন না আপনারা? কথা কয়েন সবাই কি কা বিশ্বকাপ ফুটবল, এটা কি মুসলমান পরিচালনা করে না ইহুদি খ্রিস্টানরা? কথা বলে
মুসলমানের কোনো হাত নাই। এটার ভিতরে যা আছে সবাই হলো বিধর্মী, সবাই কি। আর যারা সাপোর্ট করে কথা গান, যারা সাপোর্ট করে মুসলমান, যারা খেলা চায় তারা মুসলমান। সর্বপ্রথম আমি একটা হাদিস বলি। বিখ্যাত একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর, যিনি হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি যে সম্প্রদায়ের অনুসরণ করে সে ওই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি যে সম্প্রদায়কে অনুকরণ করবে ওই ব্যক্তি ওই সম্প্রদায়ের ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। আমরা যেন ফুটবল খেলা দেখি, ফুটবল খেলা কি হিন্দু মুসলমান খ্রিস্টান বিধর্মীদের ভিতরে কোন দলের? ইহুদি নাসারা। কার? তাদেরকে দেন আমরা সাপোর্ট করতেছি, তাদেরকে আমরা গলার মালা বানায় হাঁটতেছি। তাহলে বলুন তো, তাদেরকে আমরা অনুকরণ করলাম, তাদের দলভুক্ত হইতেছে কিনা? তাদের কি ভক্ত? দলভুক্ত। রাসূল বলেন তারা তাদের দলভুক্ত হয়ে যাবে যারা তাদের অনুসরণ করবে। মুসলমানদের দিকে তাকায় দেখেন, মুসলমানে মার খাচ্ছে, এটা নিয়ে তাদের কোনো ব্যথা নাই। আছে না নাই? কোন ধরনের ব্যথা? ইসরায়েল মুসলমানদের, ফিলিস্তিনদের মুসলমানদের উপরে, গাজাবাসের উপরে হামলা করে, মারধর করে, কিন্তু মুসলমানের কোনো কি নাই? ব্যথা নাই। মুসলমান ভাই ভাই, মুসলমান কি ভাই ভাই। যেমন ধরেন একটা হাতের মধ্যে ব্যথা লাগলে চোখ দিয়ে পানি ভরে, ঠিক না? পায়ের মধ্যে ব্যথা লাগলে চোখ দিয়া পানি পড়ে। আমাদের একটা অঙ্গ আর একটা অঙ্গর সাথে জড়িত এবং একত্রিত করা, একটার সাথে একটা জয়েন লাগানো। ঠিক তেমনি ভাবে একজন মুসলমান মায়ের খাইলে আর একজন মুসলমানের যদি অন্তরে রক্তকরণ না হয়, তাহলে বোঝা গেল সে মুসলমান নয়, অন্য দলের অন্তঃসত্ত্বা। অন্য দলের কি? অন্য দলের সম্প্রদায়ে অন্য দলকে অনুসরণ করে, সে মুসলমান এখনো হতে পারে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের মধ্যে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানানোর উদ্দেশ্য হলো কিছু কিছু মানুষরা কিয়ামতের ময়দানে এমন ভাবে আফসোস করবে, বলবে হায় আফসোস, হায় আমি কি করলাম। ওই আয়াতগুলা 2টা 27 এবং 28 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 27 আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের ময়দানে জালেমরা যারা অন্য মানুষদেরকে অনুসরণ করত, অন্য দলের মানুষদেরকে অনুসরণ করত, খারাপ মানুষদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছিল, তারা আফসোস করতে করতে 2টা হাতের কনি পর্যন্ত খেয়ে ফেলবে আর আফসোস করবে, যদি আমি দুনিয়ার কোনো মানুষকে, খারাপ মানুষকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, আল্লাহর রাসূলকে যদি আমি বন্ধুরূপে গ্রহণ করতাম, রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি চলতাম, সুন্নাহ মোতাবেক যদি চলতাম, তাহলে আজকে আমার আফসোস করা লাগতো না। ঠিক কিনা? রাসূলকে যারা অনুকরণ করছে, রাসূলের আদর্শে সে আদর্শিত হয়ে গেছে, রাসূলের রঙে সে রঙিন হয়ে গেছে। আল্লাহর নবী বললেন সে ওই দিন আফসোস করবে না, কারণ হলো রাসূলের অনুসরণ যারা করবে তারা রাসূলের সঙ্গে জান্নাতে প্রবেশ করবে।
ওই দিন মানুষগুলা 28 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ওই দিন মানুষগুলা বলবে, আমার দুর্ভাগ্য, হায় আফসোস, হায় আফসোস, হায় বলে তারা চিৎকার করে বলবে, গ্রামের এমক মানুষে যদি আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম, ওই জালেমরা যদি আমি বন্ধুরূপে যদি গ্রহণ না করতাম, ওই বাবা খুররে যদি আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম, ওই জোয়ারিরে যদি আমি বন্ধুরূপে গ্রহণ না করতাম, তাহলে আজকে আমার ওই দিন আর হইতো না। সে আফসোস করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ, আমি ভুল করেছি, অমুক মানুষের সাথে যদি না চলতাম। আফসোসটা কেমন করবে আপনাদেরকে বলি। যেমন ধরেন এই বছর কোরবানির গোশত গরু কেনার জন্য বাজারের মধ্যে গেছেন। কিসের মধ্যে? যাওয়ার সময় রাস্তার মধ্যে আপনার বাতিজা পাইছে। পার করে বাতিজা বলতেছে, চাচা তুমি কোথায় যাও? বলে আমি গরু কেনার জন্য যাইতেছি। বাতিজা কই ইনশাল্লাহ কোন না কেন? বাতিজা কি কয়? ইনশাল্লাহ বলেন। গরু তো কিনতে যাইতেছেন এটা বুঝলাম, ইনশাল্লাহ। চাচা কয় পকেটে টাকা আছে, ইনশাল্লাহ কর দরকার কি? চাচা কি কয়? পকেটে টাকা আছে, ইনশাল্লাহ কর দরকার নাই, আমার টাকা দিয়ে চলবে, ইনশাল্লাহ বলার দরকার নাই। চাচা বাজারের মধ্যে গিয়া গরু পছন্দ হয়েছে, সবকিছু হয়েছে, দামে দরে বইনা গেছে, টাকা পকেটের মধ্যে হাত দেবে, পকেট আর খুঁজে পায় না। কি পায় না? পকেটের তলা পাওয়া যায় না। কারণ হলো টাকা নিচে তো নিচে, সাথে সাথে পকেটটাও নিয়ে গেছে। সাথে সাথে কি পকেটটাও নিয়ে গেছে। কারণ হলে চাচা জেবের মধ্যে হাত দিয়া কয় ইনশাআল্লাহ, টাকা নাই ইনশাআল্লাহ, পকেটও নাই ইনশাআল্লাহ। তখন আবার চাচা বাসার থেকে বাজার থেকে ফিরে আসতেছে, বাতিজার সঙ্গে দেখা হয়েছে। চাচা আপনি যে কালি হাতে আসতেছেন? বলে বাতিজারে ইনশাআল্লাহ গরু কিনতে পারে নাই, সরে টাকা নিয়ে গেছে ইনশাআল্লাহ। বাতিজা ডাক দেয়া বলে, চাচা গো, যে সময় ইনশাআল্লাহ কোয়ার কথা ওই সময় ইনশাআল্লাহ বলেন নাই, এখন 1000 বার যদি ইনশাআল্লাহ বলেন, 1 পয়সারও কাজে লাগবে না। ঠিক কিনা? এইভাবে আফসোস করবে, এইটার নাম হলো আফসোস। ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনে যদি আমল না করে যেতে পারেন, ওই কিয়ামতের ময়দানে আফসোস করে কোনো কাজ হবে না। আরেকটা উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে বোঝার জন্য, আফসোস কাকে বলে? পানির নিচে কি থাকে? কথা বলো, পানির নিচে কি থাকে? মাছ থাকে, মাছ বসবাস করে পানির নিচে। মাছ যদি উপরে রাখেন কয়েক ঘন্টা হয়তো থাকতে পারে, এরপরে শেষ। কিন্তু পানির মধ্যে শত শত হাজার হাজার দিন পর্যন্ত মাছ বসবাস করতে পারবে। পানির নিচে মাছ আছে, তারার মধ্যে মাছের মধ্যে কিছু মুরব্বী আছে। মাছের মধ্যে কি আছে? মাছের মধ্যে হুজুর আছে। হুজুর মাছ সকলকে নিয়ে ডাক দেয়া বলতেছে, জমিনের উপরে কিছু মানুষ আছে, তারা বর্ষি বাঁধবে। তারা তোমরা ওই আধা আটটার মধ্যে মুখ দিবা না, মুখ দিলে তোমাদেরকে উপরে একটা কম্পিউটার ফিট করে রাখছে। উপরে কি রাখছে? আপনারা কি কন? কাঠে একটা আছে না বর্ষির মধ্যে? হ্যাঁ, গাড়ি কয়টা কম্পিউটার ফিট করে রাখছে। এটা যখন নিচে যাবে, তুমি যেন কামড় দিছো এটা বুঝবে, তারপরে টান দিবে। হুজুর মাছ যখন বুঝাইতেছে, দেখবেন মুসল্লিদের মধ্যে কিছু পাগলা মানুষ আছে, হুজুরে যা কয় মনে মিথ্যা কয়, আছে না? যা মনে হয় সব কিছু সঠিক হয় না। ঠিক তেমনি ভাবে হুজুর মাছ যখন বোঝা চলে গেছে, একজন কইতেছে হুজুর মাছ বইলা গেছে, কিন্তু হুজুর মাছের স্বার্থ আছে। কারণ হলে সে নিজে গাইতো। সে কি গাইতো? নিজে গাইতো। একটু পরে যখন বর্ষির মধ্যে মুখ দিছে, তখন ভিতরে গেছে, যাওয়ার পরে কিছু দিয়ে হয় না। কি কয়? এখন পর্যন্ত কিছু হয় না। একটু পরে যখন ভিতরে গেছে, কম্পিউটারটা যখন নিচের মধ্যে গেছে, তখন আপনার বর্ষি দিয়া টান দিছে। দেওয়ার সাথে সাথে ওই মাছের কলিজার মধ্যে লাগছে। বলে হ্যাঁ ঠিকই আছে, হুজুরে তো ঠিকই কইছেন।
হুজুরে কি কইছিল? ঠিক আছে হুজুরে ঠিকই বলছিল, যখন আমার পেটের মধ্যে যাবে কম্পিউটারটা বসে যখন টান দেবে তখন আপনার কলিজার মধ্যে লাগবে। তখন মাছটা উপরে উঠছে, ঠিকই আছে। তখন তোমারে যখন উপরে তুলবে তখন সিবা দিয়া কয়েকটা বাড়ি দেবে, ঠিকই আছে, বাড়ি দিছে। ঠিকই আছে কি? বাড়ি দিছে। তখন বলবে তোমার ব্যাগের ভিতরে ঢুকাইবে। হুজুরে দিন কইছিল ব্যাগে ঢুকাইবো, এটাও তো ঠিক আছে, ব্যাগে তুই ঢুকাইতেছে। ব্যাগের মধ্যে ঢুকানোর পরে বাড়ির মধ্যে নিয়ে গেছে, স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী এটা বালা কইরা বোনা করো কাইটা। ঠিক না? হুজুর মাসে যে কথাটা কইছিল ঠিকই আছে। এটা দিয়ে স্ত্রীর কাছে দিছে, বডি দিয়া দা দিয়ে আমাকে কাটতেছে। কাইটা তারপরে কড়ায় বয়াইছে, কড়াইয়া বোয়ানোর মধ্যে তেলের মধ্যে সাইরা দিছে, পরিবারের সবাই নিয়ে বোনা করে খাইছে। মা যতবার আপনার ওই জায়গার মধ্যে গেছে ঠিকই আছে, হুজুরে যা বলছিল ঠিকই আছে। এখন যদি 1000 বার ঠিক কন, ঠিক তেমনি ভাবে 1 পয়সারও কাজে আসবে না। ঠিক কিনা? কাজে আইব? আসরের ময়দানে কিছু কিছু মানুষ ধরা খাইবে, ধরা খাওয়ার পরে বলবে আল্লাহ যা বলছিল এবং হুজুরে যা বলেছিল সবকিছুই সঠিক ছিল, ওই কথাটাই ঠিক আছে। ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে যদি 1,00,000 কোটি বার যদি ঠিক বলেন, এই টিকের আধা পয়সার দাম নাই। আধা পয়সার দাম আছে? 1 পয়সার দাম নাই। কারণ হলো ওই দিন আর ঠিক কই আর বিশ্বাস করে কোনো কাজ হবে না। দুনিয়ার জমিনে যদি বিশ্বাস না করেন, খেলাধুলা করা 3 ভাবে 3টা শর্ত যদি থাকে তাহলে খেলাধুলা করা যায়। আছে কয়টা শর্ত? সবাই মনে রাখবেন এই শর্তগুলা। 1 নম্বর, যদি শরীর চর্চা হয়, শরীরের জন্য উপকারী হয়, শরীরের জন্য ভালো হয়, তাহলে খেলাধুলা করা কি আছে? কোন কত কোন জায়েজ আছে। খেলাধুলা করা কি আছে? জায়েজ। যেমন ধরেন শরীর আপনার বেশি বাইরে গেছে, খেলাধুলা করলে গিয়ে আপনার শরীরটা একটু কমব, শরীরে কি একটু কমব। ওই দিক দিয়ে যদি আপনি শর্তগুলা মানতে পারেন তাহলে আপনার জন্য জায়েজ। আবার খেলাধুলা করতে যায় যদি 3টার সময় মাঠের মধ্যে নামছেন, মাগরিবের সময় উঠছেন, আসরের নামাজ গেল কই? বুঝছেননি কথা? আসরের নামাজ শেষ। আসরের নামাজ শেষ হওয়ার কারণে আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে আপনার খেলা হারাম। খেলা কি? খেলা হারাম। আচ্ছা বলুন তো, যারা লুডো খেলে, লুডো আসেনি? লুডো খেলে, এটা কি শরীরের কোনো উপকার আছে? এটা খেলা হারাম। এটা খেলা কি? এই খেলা হারাম। এই খেলা খেলে আপনার সময় নষ্ট করবে, শরীরের জন্য কোনো উপকারিতা নাই। ক্যারাম বোর্ড কি কোনো আপনার শরীরের উপকারিতা আছে? কতক্ষণ সময় নষ্ট করে। কি নষ্ট করে? সময় নষ্ট করে। সময় নষ্ট করার কারণে ক্যারাম খেলাও হারাম। কি যারা খেলে এরা কয় না ক্যারাম বোর্ড খেলা কি হারাম? কারণ হলো এটা শরীরের কোনো কি হয় না, উপকার হয় না, কারণ তার জন্য কি খেলা হারাম। 2 নম্বর শর্ত, শরীয়তের আপনার যত বিধিবিধান আছে যদি বিধিবিধান লঙ্ঘন করেন তাহলে ওই খেলাও হারাম। 3 নম্বর সতর, যদি আপনার শরীয়তের বিধান হলো সতর নাভিন থেকে আঁটুর নিচ পর্যন্ত পুরুষদের ডাইকা রাখতেই হবে। যদি ফুটবল খেলতে যায় 3 কোয়ার্টার ফ্যান ফিনদেন, জার্সির ফ্যান ফিনদেন, তাহলে তো আপনার আঁটু বাহির হয়ে যাব। কি বাহির হবে? আঁটু বাহির হবে। আর আঁটু বাহির হলে আপনার জন্য খেলা হারাম। খেলা কি? খেলা যেমন ভাবে হারাম, ওই খেলোয়াড়ের খেলা দেখাও হারাম। খেলা যেমন হারাম, খেলোয়াড়ের খেলা দেখা হারাম। কারণ হলো আপনার হাঁটু যেন আপনার অন্য মানুষে না দেখে, আর অন্য মানুষের হাঁটু আপনি দেখাইতে পারবেন না। এটা হলো বিধান। এটা কি বিধান? 3 নম্বর শর্ত হলো, আল্লাহর নবী বললেন যদি কোনো খেলার মধ্যে জুয়া থাকে, জুয়া বুঝছেননি? যেমন লুডো খেলতেছেন, খেলার সময় আপনার কইছেন 4 বন্ধু 4টা টান্ডা দিয়ে বাজি, কি দিয়া ধরেনি কি দিয়া বাজি, বাজি জুয়া। এটারে কই জুয়া। এটারে কি বলা হয়? জুয়া। ওই জুয়া যদি যে কোনো খেলার মধ্যে জুয়া থাকে তাহলে এই খেলা কি হারাম। এই খেলা কি হারাম। হোক আপনার খাবার,
হোক আপনার টাকা, হোক আপনার অন্য কোনো মালামাল, যদি ওইটা দিয়ে আপনার বাজি ধরেন তাহলে এই খেলাটা জুয়া হয়ে যায়। আর এই খেলাটা খেলা হারাম। বিশ্বকাপ জুয়ার মতো। বিশ্বকাপ কি? বর্তমান বিশ্বকাপ যেমন ঠিক তেমনি এটা বিশ্ব জুয়ার মতো। বিশ্ব কিসের মতো? কারণ হলো আপনার খেলে গিয়ে আপনার অন্য অন্য দেশে, বাংলাদেশে কোটি কোটি টাকা জুয়া ওই খেলার মধ্যে দইরা বর্তমান যুবকরা নষ্ট হইতেছে। ঠিক কিনা? হ্যাঁ, কই দলে গোল দিব, নাইলে এই দলে গোল দিব, 10,000 করে বাজে আছে না নাই? হ্যাঁ, ওই খেলা কি দেখাও হারাম, ওই খেলা খেলাও হারাম। ওই খেলা খেলতে পারবে না, কারণ হলো আমরা মুসলমান যে খেলাগুলা জায়েজ বলা হয়েছে ওই খেলার মধ্যেই থাকবো, কিন্তু আমরা ইহুদি খ্রিস্টান বেদুর্মীদের আমরা খেলা অনুসরণ করব। ফুট অর্থ ট্যাঙ্ক। ফুট অর্থ কি? ইংরেজি শব্দ। এটা কি শব্দ? সবাই বলেন। ইংরেজি শব্দ। ফুট অর্থ পা। ফুট অর্থ কি? পা। আর বল অর্থ গোল। বল কি? বল অর্থ গোল। এটা হলো ফাওয়ার খেলা, তার জন্য ফুটবল খেলা বলা হয়। কিসের খেলা? ফাওয়ার খেলা, ফুটবল খেলা। যেমন ধরেন হাতের মধ্যে ফুটবল লাগলে এটা অপরাধ। হাতের মধ্যে ফুটবল লাগলে অপরাধ। হাতের মধ্যে যদি লাগলে অপরাধ হতো, ফাওয়ার মধ্যে লাগলে তো আরো বড় অপরাধ। কতক্ষণা? মাথার মধ্যে লাগে কিনা? হ্যাঁ, হাতের মধ্যে লাগলে যদি অপরাধ হয়, তাহলে মাথার মধ্যে লাগলে তো এর থেকে আরো বড় অপরাধ। কারণ হলে মাথার কেউ জুতা লয়ে আড়ে। কতক্ষণা? জুতা লয়ে কেউ আটতে দেখছেন? কারণ হলো ফুটবল ফাওয়ার জিনিস, কিন্তু মাথা দিয়া হেড দে আছে না নাই? হ্যাঁ, তাইলে এটা হলো বড় অপরাধ কিনা? তাহলে এইটা বিশ্বকাপ যদি আপনারা দেখতে চান, অনেক মুসলমান আছে বিশ্বকাপের কারণে মারামারিও করে। 3 দিন আগে হবিগঞ্জ এক ঘটনা হয়েছে বিশ্বকাপের কারণে। আর্জেন্টিনা আর ব্রাজিল। আর্জেন্টিনা কি ব্রাজিলে মারামারি কইরা কয়েকজন হসপিটাল আছে। আচ্ছা বলেন তো, এটা কি বাপ দাদার সম্পদ? ইহুদিদের খেলা নিয়া, নাসারাদের খেলা নিয়া, খ্রিস্টানদের খেলা নিয়া আপনি মুসলমান কেন মারামারি করবেন? বোঝা গেল আপনি এখনো ভালো করে মুসলমানই হন নাই। এখন ভালো করে ইমানদার হতে পারেন নাই, মুসলমান হতে পারেন নাই, তার কারণে আপনি অন্য ধর্মের খেলা নিয়ে আপনাদের মধ্যে মারামারি আছে না নাই? হ্যাঁ, এই মারামারি খেলো বলে 1 নাম্বার কারণ হলো যুবকরা এখন 1 নাম্বার হলো জোয়ার মধ্যে ঢুকে গেছে। কিসের মধ্যে? জোয়ার মধ্যে। 2 নাম্বার হলো নেশার মধ্যে। কিসের মধ্যে? 3 নাম্বার হলো খারাপ ভিডিও দেখা, পর্নোগ্রাফি দেখা। কয়টা জিনিস বলছি আমি? 3টা জিনিস। এইটা এইগুলা এখন বর্তমানে করোনা ভাইরাস আছে না? করোনা ভাইরাস থেকে এই হইলো বড় ভাইরাস। করোনা ভাইরাস থেকে, করোনা ভাইরাস আপনার জীবন দুনিয়াতে শেষ করে দিব, কিন্তু আখিরাতে কোনো সমস্যা নাই। কিন্তু জুয়া দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। পর্নোগ্রাফি দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। নেশাগ্রস্ত যারা নেশা খায়, নেশাখোর গুলা দুনিয়াতেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। কারণ হলো তারা কখনোই জান্নাতে যাবে না যেগুলা নেশা করে। যেগুলা কি করে? নেশা করে। অনেকে আছে না, আমি তো বাবা ট্যাবলেট খাই না, বিড়ি এনে খাই। আছে না নাই? অনেকে কয় আমি বাবা ট্যাবলেট না খাইলে সিগারেট খাই। আছে না নাই? এই দি বাবা করছে কি আর বড় কুর। কারণ কি বলে এই দিদি 1 ঘন্টা না খাও এরাই কেন বিড়ি দেখেন, এটি মাথা খারাপ হয়ে যাগা। বোঝে না কথা? ঠিক না? ভাত না দিলেও চলবো, কিন্তু বিড়ি না দিলে এটি থাকতে পারে না। এটি নেশাখোর কিনা? কথা করে নেশাখোর কিনা? এটি বাবা খুরের বড়টা। বাবা যেমন হারাম, সিগারেট বিড়িও হারাম। আপনি কি বলতে চান? সিগারেট খাইতেছেন, নেককার কাজ করতেছেন। অনেকে আছে বুক ফুলে একবার হুজুর 3 প্যাক লাগে প্রতিদিন, 3 প্যাকেট। আছে না নাই? হ্যাঁ, বোঝা যাইতেছে। আঙ্গুর 3 কেজি খাইতেছে, আপেল 2 কেজি খাইতেছে, মালটা 3 কেজি খাইতেছে। এমন বিড়ি কুড়ো আছে না নাই? এরকম সিগারেট কুড়ো আছে না নাই? প্রতিটা এলাকাত করোনা ভাইরাস থেকে আরো বড় ভাইরাস হয়ে এখন বর্তমানে নেশাখোর গুলা ঘুরে প্রত্যেকটা এলাকাত। আমাদের এলাকাত বর্তমানে 100% থেকে 97% মানুষ নেশাখোর। আমাদের এলাকার কথা বলতেছি। বর্তমানে এমপি সাহেব, ভালোর জন্য বলতেছি, বর্তমানে এমপি সাহেব একটা নোটিশ জারি করছে, একটা আপনার সাট দেয়া দিছে যে যারে যেখানে পাইবা তারে মাথা কামাইয়া পুলিশের মধ্যে দিবা, আগে ইচ্ছা মতো ফিটাইবা। এরকম প্রত্যেকটা মহল্লার দরকার আছে না নাই? হ্যাঁ, যারে দিয়া
এখন বর্তমানে নেশাগ্রস্ত নেশা মানুষদেরকে ছাড়াইবেন, তারাই এখন বর্তমানে বেশিরভাগ নেশাগুর। তারা কি বিশ্বাস করেননি? কয়েকজনটা ধরছে, ধরার পরে তারা বলছে নামগুলা বলো, যেগুলা ব্যবসায়িক তাদের নামগুলা বলছে। কোনোদিন আপনি বিশ্বাসই করবেন না যে এগুলা ব্যবসার সাথে জড়িত আছে, কোনোদিন বিশ্বাস করতেন না। কারণ হলো তারা পাঞ্জাবি টুপি লাগাইয়া সমাজের বড় কর্তা বর্তা হইয়া বৈশা আছে, কিন্তু এই দিক দিয়া তাদেরকে সেল দে বাবাপুর আছে না নাই? তাইলে বোঝা গেল তারা যদি ইয়ে করে ধরাইতে চায় তাহলে তারা বলবে যে আমাদের নাম আগে করবো, ঠিকই না? তাহলে আমাদের এদিকে 10-12 জন 15 জন, আমি টাকা অবস্থায় কয়েকজনকে দইরা জেলের মধ্যে দিছে, স্বামী জেলের মধ্যে দিছে, আবার দেখে বই বলে ব্যস্ত আছে। এই অবস্থা এখন বর্তমান সমাজে, প্রত্যেকটা সমাজের একই অবস্থা। শুধু এইখানের অবস্থা এরকম না, বাংলাদেশের আন আছে কান আছে এখন বর্তমানে নেশা এমন ভাবে ডুবা ডুবছে যা বলার বাহিরে। বেড়া কন বেড়ি কন ছেলে কন মেয়ে কন সবাই একই অবস্থায় আছে। কিয়ামতের আগে প্রত্যেকটা মানুষই কয়েক শত কয়েক হাজারের ভিতরে 999 মানুষ জাহান্নামের মধ্যে যাবে, শুধু একজন জান্নাতে যাবে। কয়জন বলছি? হাজারে কয়জন? একজন। আর 999 জন জাহান্নামী হবে। যাদের দেখবেন নেশাগ্রস্ত নেশা খায় তাদের মাথা দেখে না ওলা জল হয়ে গিয়া, মাথা কি হয়? কাজ করে না, মাথা উল্টা পাল্টা কথা কয়। কারণ হলো ওই নেশা খায়া, ওই ট্যাবলেট খায়া আপনার ওই তার মাথাগুলা উলট পালট হয়ে গেছে। কারে কি বলবে এটাও তারা ভারসাম্য হারায় ফেলে। ভারসাম্য কি করে? হারায় ফেলে। আপনি মেসির 10 নম্বর জার্সি আপনি গায়ে দিতে পারেন, কিন্তু রাসূলের সুন্নত একটা গায়ে দিতে পারেন না, আছে না নাই? হ্যাঁ, কার আদর্শ লালন করতেছেন? মেসিরে অনুসরণ করতেছেন, ওই দলকে অনুসরণ করতেছেন, কিন্তু সারা জীবনও আপনার মাথার টুপি দেখি নাই, আপনার গায়ে পাঞ্জাবি দেখি নাই। রাসূলকে যদি প্রকৃতভাবে আপনি ভালোবাসেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ এবং রাসূলকে অনুসরণ করবেন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার রঙে রঙিন হোক, রাসূলের সুন্নাহ মোতাবেক তোমরা চলো, তাহলে তোমাদের জীবন সুন্দর হয়ে যাবে। জীবন কি হয়ে যাবে? সুন্দর হবে কি না? সুন্দর হতে গেলে আমাদের সমাজটাকে একটু পরিচালনা কিছু মানুষ দরকার, যাদের ছেলে মেয়েদেরকে প্রত্যেকটা ঘরে আগে আমি জানাই দিতে চাই, আপনার ছেলে কি করতেছে একটু খোঁজ রাখেন, আপনার মেয়ে কি করতেছে একটু খোঁজ খবর রাখেন। কারণ হলো আপনার ফ্যামিলি ভালো করার দায়িত্ব, সুন্দরভাবে চালানোর দায়িত্ব প্রত্যেকটা মা বাবার, ঠিক না? আপনার ফ্যামিলি 10 জন ছেলে আছে, 7 জন মেয়ে আছে, 2 জন ছেলে আছে, 3 জন মেয়ে আছে, ওই 5 জনকে কিভাবে সুন্দর রাস্তা চালাইতে পারবেন, কোরআন হাদিস অনুযায়ী চালাইতে পারবেন, এটা বাবা মায়ের দায়িত্ব। কার দায়িত্ব? বাবা মায়ের দায়িত্ব। আগেকার সময় আমি একটা কথা বলি, কারো পক্ষে বিপক্ষে আমি কোনোদিন বলি নাই। আগেকার যদি কোনো ছেলে মেয়েকে যদি আপনার শাসন করত, গ্রামের চাচায় যদি বলতো, ভাইয়ে যদি বলতো বাবা তুমি এগুলা কইরো না, তারপরে যদি আপনার কোনো কিছু বলতো থাপ্পড় মেরে দিত, আছে না নাই? বাবার কাছে বিচার লিয়ে দিত, বাবা আমার তো এমকে মারছে, তো তুই অপরাধ করছো, তুই মারছে, ঠিকই না? আর এখন যদি একজনে আরেকজনে মারে, আগে লাঠি ছুটা লইয়া বাইরে, আছে না নাই? কেডা অপরাধ করছে এটা দেখে না, লাঠি ছুটা লইয়া আগে বাইরে। কারণ হলো তার কারণেই কিন্তু আজকে সমাজে অপরাধ বাড়তেছে। কি করতেছে? যদি রাস্তাঘাটে যদি অপরাধ দেখতো আর ঠাস ঠাস করে কয়েকটা মাইরা দিত, তাহলে সমাজে এত অপরাধ বাড়তো না। সমাজে কি বাড়তো না? অপরাধ বাড়তো না। কারণ হলো সমাজ নষ্ট হওয়ার কারণ হলো আমরা মুরব্বীরা ঠিক নাই, তার কারণে আমাদের ছেলে মেয়ে ঠিক নাই। আমরা মুরব্বীরা কি ঠিক নাই? বাপের সামনে ছেলে খেলে, বাপের সামনে ছেলে বিড়ি খায়, বাপের সামনে ছেলে সিগারেট খায়, বাপের সামনে ছেলে বাবা খায় সিগারেট খায়, ফিনসিডিল খায়। তার কারণে শাসন নাই, শাসন না থাকার কারণে আজকে ছেলে মেয়ে মা বাবারে মানে না। কি করে না? মানে না। কারণ বলে আমার ছেলেকে ছোটবেলার থেকে তার সুশিক্ষায় শিক্ষিত করি নাই, আর যদি অপরাধ করে তাহলে অপরাধ থেকে আমি বাধা দেই নাই। তার কারণে ছেলে মেয়ে যদি বাবা বলে যে তুমি এই কাজটা করো না,
তোমার কি হয়েছে, আমি করব, আমি তো তোমার টাকাই না, আমি আমার রুজি করি, এরকম আছে না নাই? হ্যাঁ, তাইলে আপনি যদি বাবা হয়ে থাকেন সঠিক বাবা, আপনি যদি সঠিক মা হয়ে থাকেন, আপনি ছোটবেলার থেকে আপনার সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। কি করতে হবে? সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন। প্রত্যেকটা এলাকা মহল্লা যেন সুন্দরভাবে পরিচালনা